লেটার রাইটিং দিয়ে আমরা শুরু করি। দেখো, লেটার রাইটিং যদি আমরা একটা ফর্মাল লেটারের এক্সাম্পল দিই, আমরা একটা টপিক নিয়ে নিয়েছি, রাইট এ লেটার টু ইউর প্রিন্সিপাল ফর লিভিংয়ের জন্য। তুমি ছুটি চাইছো স্কুলে, কোনো কারণে তোমার শরীর খারাপ বা তুমি কোথাও বেড়াচ্ছ, যে কোনো কারণে তুমি ছুটি চাইছো, একটা আমরা সাবজেক্ট নিয়ে নিয়েছি। তো প্রথমে যেটা করতে হবে, একটা সেন্ডারের অ্যাড্রেস লিখতে হবে, যে চিঠিটা সেন্ড করছে। তারপরে তার অ্যাড্রেস দিতে হবে। এখানে আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল লিখে রেখেছি, তোমরা নিজেদের অ্যাড্রেস দেবে। আর একটা ডেট দিবে, যেদিন চিঠিটা লিখবে সেদিনের ডেট দেবে। বুঝা গেছে? এখানে আমি একটা ডেট দিয়েছি, কিন্তু যেদিন চিঠিটা লিখবে সেদিনের ডেটটা দেবে। এরপর তুমি যে টিচারকে লিখবে, টু দ্য প্রিন্সিপাল দিয়ে একটা স্কুলের নামটা তোমাকে লিখতে হবে এবং স্কুলের অ্যাড্রেস লিখতে হবে। আমি এখানে এক্স ওয়াই জেড স্কুল লিখে দিয়েছি, তোমরা নিজেদের স্কুলের নাম লিখবে এবং স্কুলের অ্যাড্রেসও লিখবে। তারপর একটা সাবজেক্ট দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর লিভ। হয়েছে? এভাবে যেটা শুরু করতে হবে। তারপর যেটা হচ্ছে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। যদি তোমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম হন, তাহলে রেসপেক্টেড ম্যাডাম, আর যদি স্যার হয় তো রেসপেক্টেড স্যার। তারপরে দেখুন, আমি এখানে খুব ছোট করে বাস তোমাদের একটু দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে আরও দু একটা লাইন অ্যাড করে ভালো করে লিখতে পারো। তো তোমাদের নাম লিখতে হবে এখানে, ইউর সিনসিয়ারলি দিয়ে তোমাদের নাম লিখতে হবে। এখানে সবাই নিজের নিজের নাম লিখবে। হ্যাঁ, আর এটা যেটা আমাদের বাঁ দিকে আছে, সেটা তোমরা চাইলে ডান দিকে এই জায়গাটাতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? চলো, এরপরে আমরা নোটিশ রাইটিং দেখি। হ্যাঁ, তো নোটিশ রাইটিং দেখো। এবার নোটিশ রাইটিংয়ে আমরা একটা সাবজেক্ট নিয়ে নিয়েছি, ড্রয়িং কম্পিটিশন। ড্রয়িং কম্পিটিশন নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো অন্য সাবজেক্টও নিতে পারো। এরপর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে স্কুল নেম। স্কুল নেম তোমরা নিজেদের স্কুলের নাম দেবে। তারপর নোটিশ লিখে এখানে ডেট, আর ডেটের পরে ড্রয়িং কম্পিটিশন আমরা নিয়েছি, তাই এখানে আমরা ড্রয়িং কম্পিটিশন লিখেছি। তোমরা যদি অন্য কোনো সাবজেক্ট নাও তো সেটা সেখানে দিতে পারো। এরপর প্রথমের যে লাইনটা, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই লাইনটা তোমরা অন্য কোনো জায়গাতেও ইউজ করতে পারো, নোটিশের ক্ষেত্রে কিন্তু। তো কী আছে, এটা আমি যে ফর্ম্যাটটা ইউজ করেছি সেটা সিম্পল একটা সাধারণ ফর্ম্যাট ইউজ করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এর থেকেও তোমরা আরও ভালো করে লিখতে পারো। পরবর্তীকালে যখন আবার ভিডিও আনবো, আরও অনেক ভালো করে নিয়ে আসবো। তো দেখো, অল স্টুডেন্টস আর ইনফর্মড, ভালো করে একটা রাইটিং চাই, তো তোমরা কমেন্টে লিখতে পারো, আমরা সেটার উপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ভালো করে। দেখো, তারপর নিচে তোমরা কিন্তু তোমাদের সিগনেচার করবে সবাই নাম দিয়ে। এখানে আমি এমকে লিখে রেখেছি। হয়েছে? তো সে যে করবে। এবারে চলো দেখি আমরা এসইও রাইটিং। তো এটা হলো আমাদের নোটিশ রাইটিং। নাও এসে রাইটিংটা দেখা যায়। তো চলো দেখো, এসে রাইটিংটা যেটা করবে, প্যারাগ্রাফের মতো লিখতে হবে, তাহলে সহজ করে তোমরা লিখতে পারবে। তো এসে রাইটিং, যেমন আমরা একটা মাই ফেভারিট টিচার এখানে এক্সাম্পল নিয়ে নিয়েছি, যেটা তোমাদের আমি আগে বললাম ওখানে সাবজেক্ট একটা। তো লিখেছি কি, চলো লেখাটা একটু পড়ি। লিখেছি, মাই ফেভারিট টিচার ইজ মাই ইংলিশ টিচার। আমার ফেভারিট টিচার হলো কে? আমার ইংলিশ টিচার। সি ইজ ভেরি কাইন্ড লট। তো দেখো, একটা সুন্দর ছোটো করে এখানে আমি লিখেছি। তোমরা চাইলে একটু বড় করে আরও ভালো করে লিখতে পারো। হ্যাঁ, তো এই ছিল তোমাদের আজকের রাইটিং, যেটা তোমরা লিখেছিলে, রাইটিং সম্পর্কে ভিডিও। তো এটা আমি করেছি। আর